لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি উত্তম আখলাক এবং চরিত্র দিয়ে। বিশ্বনবীর আখলাক চরিত্রটা কত সুন্দর ছিলেন, কত ভালো ছিলেন। আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ খুঁজে বেড়ান, পাবেন না আপনি। ইম্পসিবল, এটা হতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, এটা আমি আপনাকে বলে গেলাম। যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ আপনি খুঁজে বেড়ান, তাহলে আপনি আজকের থেকেই খুঁজুন, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের মধ্যে কোনো দাগ আপনি পাবেন না। কেন পাবেন না? তার কারণ বিশ্বনবীর চরিত্রের যে সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি উত্তম মানের আখলাক এবং চরিত্র দিয়ে। বিশ্বনবীর আখলাক কত যে সুন্দর ছিলেন, কত যে ভালো ছিলেন। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কতটা মহব্বত করতেন, তাদের সাথে কি আচরণ করতেন, আপনি যদি একবার জানেন বা শোনেন বা কিতাবের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন বিশ্বনবী কতটা আখলাক এবং চরিত্রের মধ্যে উন্নত মানের ছিলেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সাইয়েদানা হযরতে উম্মে খালিদ বিনতে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। হযরতে উম্মে খালিদ বিনতে খালিদ উনি বলেন, আমি আমার বাবার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছি। ওই সময় আমার পরনে হলুদ রঙের একটা জামা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, সানা সানা। হাবশি ভাষায় এর অর্থ হলো সুন্দর সুন্দর, খুব ভালো লাগতেছে তোমাকে, অসম। আমরা ঈদের সময় হলে আমরা অনেকেই জামা কাপড় 7 দিন, কেউ 1 মাস আগেই কিনে বাড়িতে রেখে দেই, সেগুলো আর খুলি না, রেখে দেই। ঠিক যেই দিন ঈদ হবে, সেই ঈদের সকালে আমরা সর্বপ্রথম ফজরের নামাজ পড়ে কি করি, এই জামা কাপড়গুলো আমরা পরিধান করি। পরিধান করার পরে আমরা একে অপরকে দেখাই, আমাদের বন্ধু বান্ধবদেরকে দেখাই। তো ওনারা, আমরা যার কাপড়টা বা পরছে ওকে দেখতে সুন্দর লাগতেছে, তো আমরা তাকে দেখে কি বলি, খুব সুন্দর লাগতেছে তোমাকে, খুব ভালো লাগতেছে, অসম, লাইক করলাম তোমাকে। এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে খালিদ বিনতে খালিদকে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে খালিদ বিনতে খালিদ, উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মাঝখানে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর সেই মোহরে নবুয়তটাকে নিয়ে উনি খেলা করতেছেন। বিশ্বনবীর মোহরে নবুয়ত, বিশ্বনবী সামানে যে 2 চোখ রয়েছে, এই 2 চোখ মোবারক দিয়ে বিশ্বনবী যতটা দেখতে পারতেন অতটাই দেখতে পারতেন বিশ্বনবী মোহরে নবুয়ত দিয়ে। তো এই যে মোহরে নবুয়তটা নিয়ে উম্মে খালিদ খেলা করতেছে, ওনার বাবা ওনাকে ধমক দিয়ে বলছে, এই কি করছো, বেয়াদবি করছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খালিদের বাবাকে বলছে, এই শোনো, আরামসে বলো, ও যা করছে করতে দাও, ওর খেলার মধ্যে কোনো বিঘ্ন ঘটায়ও না। এই তো ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কোলে নিয়ে চুম্বন খাইতেছেন, চুম্বন দিতেছেন বিশ্বনবী। ইতিমধ্যেই একজন সাহাবী উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যটা দেখে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চা পেলেই এত মোহাব্বত করেন কেন? তাকে এত চুম্বন দেন কেন? আমারও তো ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুত্র সন্তান দিয়েছেন, আমি তো তাদেরকে কোনোদিনও ভুলবশত একটা চুম্বনও দিয়ে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ভিতর থেকে রহম নামের জিনিসটাকে উঠিয়ে নেয়, তাতে এখানে আমার কি করার আছে বলো? তবে মনে রেখো, যে রহম করে না সে রহম পায় না, যে রহম করে না সে রহম পায় না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি হাদিস বর্ণনা করতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন, বিশ্বনবী আমাদের কাছে একটা সময় উনি আসলেন, আমাদের সম্মুখে আসলেন উনি। বিশ্বনবীর কাঁধে একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা। সাহাবারা বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাটাকে নিয়ে নামাজের মধ্যে দ্বন্দ্বয়মান হলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় বাচ্চাটাকে গর্দান থেকে নামিয়ে বিশ্বনবী মাটিতে রাখেন। আবার যখন রুকুত থেকে বিশ্বনবী দাঁড়িয়ে যান, দাঁড়ানোর সময় বিশ্বনবী ওই বাচ্চাটাকে আবার তার কাঁধের মধ্যে তুলে নেয়। এই তো ছিল বিশ্বনবীর চরিত্র, বাচ্চাদের সাথে মহব্বত, বাচ্চাদের সাথে ভালোবাসা। এতটা ভালোবাসা আপনি কোথাও খুঁজে পাবেন না। তাদের সাথে যে আচরণ করতেন বিশ্বনবী, সেই আচরণটা এই দুনিয়ার কোনো একটা জায়গার মধ্যেও আপনি পাবেন না। আমাদের কাছে বাচ্চা আসলেই তো আমাদের গায়ে একদম চলে যায়। যদি আরো আপনি রৌদ্রের থেকে কাজ করে বাড়িতে আসেন, তো বাড়িতে আসার পর আপনার বাড়িতে যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো আছে, তারা যদি আপনার কাছে আসে, আপনি রাগে রাগান্বিত হয়ে যান। বিশ্বনবী রাখতেন না, বিশ্বনবী কখনোই রাখতেন না। মাঝে মাঝে মসজিদের মধ্যে গিয়ে দেখি জুমার দিন বাচ্চারা আছে, একটু হাল্লা চিল্লা করে, তার জন্য বাচ্চাকে ধমক দেয়, এই বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। যে বের করে দেয় ওর মতন খাবিস এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তার কারণ এই সমস্ত বাচ্চাগুলোই হলো আমাদের আগামীর ভবিষ্যৎ। আপনি যদি তাদেরকে নামাজ থেকে বিরত করে দেন, নামাজ থেকে তাদেরকে যদি ভাগিয়ে দেন, আগামীতে আপনি নামাজি খুঁজে পাবেন না, মুসাল্লি আপনার মসজিদে থাকবে না। এই জন্য বাচ্চাদের সাথে মহব্বত করেন, ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাচ্চাদেরকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসা দিতেন ওনাদেরকে, ওনাদের সাথে খেলা করতেন বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক।